এখন আমরা দেখব কিভাবে আমাদের ইআরপি সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট পারচেস করতে পারি সাপ্লাইয়ের কাছ থেকে। সো পারচেস করার জন্য প্রথমেই আমরা লেফট সাইড বার থেকে পারচেস মেনুতে ক্লিক করব। দেন আমরা পারচেস কয়েকভাবে করতে পারি। এক, আমরা সরাসরি ডিরেক্ট পারচেস করতে পারি। দুই, আমরা রিকুইজিশন করে যে নর্মাল যে প্রসেসটা থাকে রিকুইজিশন দেন পারচেস অর্ডার তারপরে ম্যাটেরিয়াল রিসিভ, সেই প্রসিডিওরেও আমরা পারচেস করতে পারি। তো বর্তমানে আমরা দেখব কিভাবে একটা ডিরেক্ট পারচেস ক্রিয়েট করা যায় সেটা। সো ডিরেক্ট পারচেস ক্রিয়েট করার জন্য আমরা গোল্ড ডিরেক্ট পারচেসে ক্লিক করব। দেন আমরা ইউজার টাইপ সিলেক্ট করব। যেহেতু আমরা সাপ্লায়ারের কাছ থেকে একটা গোল্ড পারচেস করব, সো সাপ্লায়ার। দেন আমরা সাপ্লায়ারের নাম, আমরা একটা সাপ্লায়ার অলরেডি ক্রিয়েট করে আসছি ইকবাল হাসান নামে, সো সেই সাপ্লায়ারকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা যখন সাপ্লায়ার সিলেক্ট করে দিচ্ছি অটোমেটিক সাপ্লায়ারের কারেন্সিটা কিন্তু পেয়ে গেছে। সো আমরা চাইলে এই কারেন্সি চেঞ্জ করে দিতে পারি এবং কারেন্সি রেট বসাই দিতে পারি। যেমন আমরা যদি ইতিমধ্যে দেখছেন যে কিভাবে আমরা কারেন্সি চেঞ্জ করতে পারি। সো আমি সাপোজ টাকাতে দিলাম, সো টাকার কারেন্সি রেটটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। যেহেতু আমরা এসএআরএ করব, সো এসএআরএ আমরা রাখছি। এখানে আমরা ওয়্যার হাউসে সিলেক্ট করে দিব যে কোন ওয়্যার হাউসে এই প্রোডাক্টটা যাবে। সো আমি এখানে সিলেক্ট করে দিলাম যে খিলকেল। এইবার আমরা প্রোডাক্টের এই জায়গায় আমরা প্রোডাক্টের বারকোড দিয়ে সার্চ করতে পারি। সো আমরা প্রোডাক্টের বারকোড দিয়ে সার্চ করার জন্য প্রথমে প্রোডাক্টের একটা বারকোড নিয়ে আসি, ম্যানেজ প্রোডাক্ট। দেন আমরা প্রোডাক্টের বারকোডটা কপি করছি। কপি করে আমরা আবার গেলাম গোল্ড ডিরেক্ট পারচেস, তারপরে সাপ্লায়ার ইকবাল হাসান, ওয়্যার হাউস সিলেক্ট করলাম খিলক্ষেত। এইবার আমরা প্রোডাক্টের বারকোডটা পেস্ট করলাম। সো প্রোডাক্টের বারকোড পেস্ট করার পরেই দেখবেন যে প্রোডাক্টের নামটা শো করছে। আমরা নামের উপর ক্লিক করলে প্রোডাক্টের ডিটেলসটা অটো ফিল হয়ে যাবে। আমরা এখানে রেটটাও রেগুলার রেট অনুযায়ী এপিআই কল করে আসবে। বর্তমানে আমাদের এপিআই যেহেতু কনফিগার করা নাই, সো আমরা রেটটা বর্তমানে দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি এপিআই কনফিগ, তাহলে আমরা রিয়েল টাইম ডাটা পাবো। সো আমরা এখন বর্তমানে একটা রেট বসিয়ে দিচ্ছি 100, অর্থাৎ আমরা পার গ্রাম 100 এসএআরে কিনছি। সো এখানে অটোমেটিক ক্যালকুলেশনটা হয়ে গেছে। আমরা প্রত্যেক গ্রামের জন্য কত টাকা চার্জ দিব সেইটা আমরা এখানে লিখবো। সো আমি দিলাম যে পার গ্রাম আমাদের 10 এসএআর করে চার্জ পড়বে। যদি আমাদের কোনো স্টোন থাকে তাহলে আমরা এখানে স্টোন ওয়েট এবং স্টোন রেট দিতে পারি। বা আমাদের যখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করছি বা প্রোডাক্ট বানাচ্ছি সেখানে যদি আমরা স্টোন বাই ডিফল্ট দিয়ে থাকি এখানে অটো ফিল হয়ে যাবে। এখানে বাই ডিফল্ট ভ্যাট আমাদের ভ্যাট সেটিং থেকে আসছে। সো এখানে বাই ডিফল্ট 15% দেখাচ্ছে, আমরা চাইলে এটা কমানো বাড়ানো করতে পারি। এবার আমাদের টোটাল ব্যাগ ওয়েটটা আমাদের ম্যানুয়ালি এন্টার করতে হবে। সো আমার এই প্রোডাক্ট যখন আমি কিনি তখন আমাকে তো একটা ব্যাগে দেয়। সো ওই ব্যাগের ওজন সহ কতটুকু ওজন হয়, সো আমি বলে দিলাম যে 120 গ্রাম, অর্থাৎ ব্যাগের ওজন 120, ব্যাগের ওজন 20 গ্রাম। সো এখানে প্রোডাক্টের ওজন এবং ব্যাগের ওজন একসঙ্গে আমাকে এখানে এন্টার করতে হবে। আদার কস্ট থাকলে আমরা এখানে এন্টার করে দিতে পারি এবং ডিসকাউন্ট থাকলে এখানে দিতে পারি। আমরা চাইলে মাল্টিপল প্রোডাক্ট একসাথে অ্যাড করতে পারি প্লাস আইকনে চাপ দিয়ে দিয়ে। সো আমরা আপাতত সিঙ্গেল প্রোডাক্ট দেখছি, এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করতে পারি। সো এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে যখনই ক্লিক করলাম আমাদের কোথায় নিয়ে চলে আসলো, আমরা যেহেতু গোল্ড ডিরেক্ট পারচেস করছি সো রিকুইজিশন এবং পারচেস অর্ডার স্কিপ হয়ে সরাসরি আমাদের ম্যাটেরিয়াল রিসিভে আমাদের রিডাইরেক্ট করে দিচ্ছে। সো এখান থেকে আমরা চাইলে আমাদের এই পারচেসটা অ্যাপ্রুভ করতে পারি অথবা আমরা রিজেক্ট করতে পারি। আমরা যদি অ্যাপ্রুভ করি তবে আমাদের অ্যাকাউন্টে ডাটা পড়বে, আর আমরা যদি রিজেক্ট করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টে কোনো ইফেক্ট হবে না। আমরা চাইলে এখান থেকে ইনভয়েস দেখতে পারি যে আমাদের যে প্রোডাক্টটা পারচেস করছি তার টোটাল ইনভয়েসটা এখান থেকে আমরা দেখতে পারি। আমরা চাইলে প্রিন্ট করতে পারি অথবা আমরা এখান থেকে অ্যাপ্রুভ করার পরে আমরা এখান থেকে পেমেন্ট করতে পারি। আমরা পেমেন্টে যে এই প্রোডাক্টের জন্য সাপ্লায়ারকে পেমেন্ট করতে। আমরা এখন দেখব আমাদের পারচেসকৃত আইটেমের কিভাবে পেমেন্ট নিতে পারি। সেটার জন্য আমরা ক্রিয়েট পারচেস পেমেন্ট মেনুতে ক্লিক করব। আমরা আমাদের পারচেস কে সিলেক্ট করার জন্য আমরা দুইভাবে কাজ করতে পারি। এক, আমরা পারচেস লিস্ট থেকে পারচেস সিলেক্ট করতে পারি। দুই, আমরা সাপ্লায়ার ওয়াইজ ফিল্টার করতে পারি। তো আমরা পারচেস লিস্ট থেকে পারচেস সিলেক্ট করলাম। এবার আমার নির্দিষ্ট পারচেসটা সিলেক্ট অবস্থায় আছে। সো আমরা চার্জ এবং ভ্যাট, চার্জ প্লাস ভ্যাট, গোল্ড, গ্র্যান্ড টোটাল, ডিউ এবং পেইড অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। এখন আমরা কয়েকভাবে পেমেন্ট করতে পারি। এক, জেনারেল।
2 ক্যাশ এগেইনস্ট গোল্ড, 3 গোল্ড এগেইনস্ট ক্যাশ। সো আমরা এখান থেকে জেনারেল সিলেক্ট করছি। জেনারেল সিলেক্ট করলে আমরা দুই মেথডে ক্যাশটা নিতে পারি, এক ক্যাশ এবং গোল্ড, অর্থাৎ কেউ গোল্ডেও পেমেন্ট করতে পারে, কেউ চাইলে ক্যাশেও পেমেন্ট করতে পারে। সো আমরা ক্যাশে পেমেন্ট করছি। এখন এখান থেকে আমরা ক্যাশের কারেন্সিটা সিলেক্ট করতে পারি। আমাদের অ্যাপ্লিকেশন যেহেতু এসএআর কারেন্সি, সো এসএআর আমরা বাই ডিফল্ট রাখছি এবং আমাদের ডিফল্ট কারেন্সি 1, অর্থাৎ আমরা ডিফল্ট কারেন্সি রেট 1 রাখছি। এবার আমাদের ডিউ অ্যামাউন্ট কত? আমাদের ডিউ অ্যামাউন্ট হচ্ছে 31,625 টাকা। সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসাচ্ছি। বসাইলে দেখবেন যে এখানে ডিউ 0 হয়ে গেছে এবং পেইডে এতে চলে আসছে। এখন আমরা সেভে ক্লিক করব। সো সেভে যখনই ক্লিক করছি আমাদের এমপ্লয়ি সিলেক্ট করতে বলছে। এমপ্লয়ি সিলেক্ট করতে বলার কারণ হচ্ছে যে আমার কোন এমপ্লয়িটা এই পেমেন্টটা দিচ্ছে বা নিচ্ছে। সো আমি পেমেন্টে একটা এমপ্লয়ি সিলেক্ট করলাম, জামশেদ হোসেন। এখন সেভে ক্লিক করছি। আমাদের কি হয়ে গেছে? আমাদের পারচেস পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। আমরা লিস্ট দেখার জন্য পারচেস পেমেন্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা লিস্ট দেখতে পাচ্ছি, আমরা চাইলে ইনভয়েস দেখতে পারি। সো আমি ইকবাল হাসান কাস্টমার সাপ্লায়ারকে এত টাকা পেমেন্ট করছে। সো চাইলে এই পারচেস পেমেন্টটা আমরা অ্যাপ্রুভ করতে পারি এবং অ্যাপ্রুভ করলে একমাত্র অ্যাপ্রুভ করার পরে আমার এইটা অ্যাকাউন্টিংয়ে ইফেক্ট পড়বে। সো আমি অ্যাপ্রুভ করলাম, আমাদের পারচেসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, পারচেস পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা চাইলে এটা প্রিন্টও করতে পারি।